আসসালামু আলাইকুম দর্শক, আজ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য এসেছি। সেটা হলো আম। এর পূর্বেও এই প্রজাতির আরেকটি আমের ভিডিও আমি করেছি, তো সেটার গত মাসে ছিল। আজ সেপ্টেম্বরের 20 তারিখ। এখন সেপ্টেম্বরের 20 তারিখে এসে গাছে বেশ কয়েকটি আম ছিল, তার মধ্যে এর আগেরগুলো হারভেস্ট করা হয়ে গেছে। এই একটি আম গাছে ছিল, তো গতকাল সেটা গিয়ে দেখা গেল পেকে গেছে। তো যা হোক, হারভেস্ট করা হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই জাতটি কি? জাতটি আমার এক প্রতিবেশী, উনি যতদূর বলেছেন যে কম্বোডিয়া থেকে জাতটা নিয়ে এসেছিলেন। তো সেখান থেকে গত 2 বছর আগেই তো আমি বেশ কয়েকটি চারা নিয়ে এসেছিলাম। তা আমার বেশ কয়েকটি মাতৃগাছ আছে। তো এই গাছটা ছোট্ট একটি বালতির মধ্যে ছিল, তো বেশ কয়েকটি আমও ছিল। তখন বুঝতেই পারছেন যে ছোট্ট একটি বালতির মধ্যে এর ফলন কতটুকু আশা করা যায়। তো সম্ভবত 5টি আম ছিল। আমটির ওয়েট কিন্তু এখন আমার যতটুকু ধারণা 1 কেজি হয়তো বা প্লাস হবে না, তবে হয়ে যাবে প্রায়। অত্যন্ত ওয়েট আমটা। আমটা আসলে জাতটা কি তা আমাকে বলেছিল যে নাস 2 জাতটির নাম। তো যা হোক, যেটাই হোক, এখন এটা অত্যন্ত লেট ভ্যারাইটি। এর আগেও একটি আম পেকেছিল মনে হয় গত মাসে শেষের দিকে, সেটারও একটা ভিডিও আমার কাছে আছে। তো এই আমটা রেখে দিয়েছিলাম যে দেখি এটা কবে পাকে। তো যাক, এটা গতকালকে গিয়ে দেখি যেটা পেকে গেছে। তা আমিও নিয়ে আসলাম। এর আগে যে আমগুলো খেয়েছি সেটার মিষ্টতা আসলে ব্রিক্স মিটার আমার কাছে নেই, যার কারণে সেটা আমি বলতে পারছি না। তবে ধারণা করি যে আম্রপালি যে আমের মিষ্টতা হয়ে থাকে 20-এর উপরে, এটা মনে হয় অনুরূপ। তার কারণে এর যা মিষ্টি, এর যা স্বাদ, এর যা ফ্লেভার, এটা আসলে অতুলনীয়। তো অত্যন্ত লেট ভ্যারাইটি এবং উচ্চ ফলনশীল। তার কোনো ছোট্ট একটি গাছ, এই গাছে 5টি আম, অন্তত 5 কেজি ওয়েট। তো এটা যদি মাটিতে লাগানো থাকে বা ভালো পরিচর্যা করা যায়, সেক্ষেত্রে এর ওয়েট কতটুকু হতে পারে সেটা তো আসলে সময় বলে দিবে। আমি যদিও এটা ওই রঙের বালতিতে যেটা ছিল ওটার থেকে তুলে মাটিতে জমিনে লাগিয়েছি এবং একটু পরিচর্যাও করছি। দেখা যাক আগামী সিজনের রিভিউটা কি আসে। তো এই হলো আজকের ভিডিও দর্শক। এটা তো দিয়েই দিলাম, দেখালাম। আরও বেশ কয়েকটি মাতৃগাছ আমার কাছে আছে, আগামী সিজনের জন্য অপেক্ষা করুন। দেখা যাক এটা কোন জাত হয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।